সিলেটে ধর্মঘট ঘোষণার আগের দিন বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক শ্রমিক নেতারা। বাস চলাচল বন্ধ থাকলেও সিলেটে অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। তাদের উপস্থিতিতে সমাবেশস্থল সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে সমাবেশস্থল ও আশেপাশের এলাকা। সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন সমাবেশে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। শুক্রবার 18 নভেম্বর সন্ধ্যায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় দেখা যায় বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা ভোগান্তি করে সমাবেশে এলেও তাদের চোখে মুখে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। তারা হাসি মুখে বিএনপি বিএনপি খালেদা জিয়া স্লোগান দিতে দেখা গেছে। তাদের স্লোগানে আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে উঠেছে। এদিকে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির সুযোগে মোবাইল চুরির হিড়িক পড়েছে। শুক্রবার সন্ধ্যা 6:30 পর্যন্ত 20টি মোবাইল খোয়া গেছে বলে খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মোবাইল ও মানিব্যাগ চুরির কোনো তথ্য নেই বলে শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের ডিসি আজবাহার আলী শেখ জানিয়েছেন। তিনি জানান, মোবাইল বা মানিব্যাগ চুরির তথ্য আমাদের কাছে নেই। কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এর আগে শুক্রবার বিকেল থেকেই বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। তাদের কণ্ঠে সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা গিয়েছে। সময় যত যাচ্ছে বিএনপি কর্মীদের উপস্থিতি ততই বৃদ্ধি পাচ্ছে।